দোহার আকাশ তখন ঘুমন্ত, কিন্তু রাতের নিস্তব্ধতা হঠাৎই ছিন্ন হয়ে যায়। যেন আকাশ ফেটে গর্জে ওঠে, দিগন্ত কাঁপিয়ে একে একে ছুটে আসে 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। সাইরেন বেজে ওঠে, আলো জ্বলে ওঠে। আমেরিকান সেনারা বাশকারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে প্রথম বিস্ফোরণ ঘটে গেছে। চারদিক কাঁপিয়ে গর্জে ওঠে ইরানি প্রতিরোধের বজ্রকণ্ঠ। এই হামলা কোনো সাধারণ প্রতিশোধ ছিল না, এটি ছিল অপারেশন বাশার আল ফাতাহ, পরিকল্পিত, অনুমোদিত এবং পরিচালিত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দ্বারা। নেতৃত্বে ছিল খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড, যারা বর্তমানে পারস্যের পুরো অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণে রয়েছে। এটি এমন এক মিশন যা শুধু প্রতিশোধ নয়, বরং একটি ঘোষণা: ইরান ভয় পায় না, ইরান মাথা নোয়ায় না। এই ঘটনার কেন্দ্রে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হামলার কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে এক শক্তিশালী ভাষণ দেন, যেখানে তিনি বলেন, আমরা মরে যাব কিন্তু মাথা নোয়াবো না। খামেনি বুঝতেন পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে একটি সূত্রে অভ্যস্ত ছিল, তারা মারত, কেউ জবাব দিত না। কিন্তু আজ সেই যুগের অবসান ঘটল। আমেরিকা যেভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে, ঠিক ততগুলো মিসাইল পাঠিয়ে ইরান একটি বার্তা দিয়েছে, এখন হিসাবের সময় শেষ। শুরু হয়েছে সম্মানের যুদ্ধ। এই হামলায় একদিকে ধ্বংস হয়েছে আল উদেইদের রাডার সিস্টেম, ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়ে ও জ্বালানি ট্যাঙ্ক, তবে এর থেকেও বড় ক্ষতি হয়েছে আমেরিকার অজেয় ভাবমূর্তির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কেউ এতটা সাহস করে সরাসরি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এ যেন এক মনস্তাত্ত্বিক আঘাত, যেখানে কেবল মিসাইল নয়, সাহসী হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে দুর্বল প্রতিক্রিয়া বলে অভিহিত করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভিন্ন সুর। গার্ডিয়ান, টাইম, এফটি, রাউটার্স, এমনকি আল জাজেরা সবাই বলছে এটি একটি নতুন যুদ্ধনীতি। এফটি রিপোর্ট অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের প্রবাসীরা এখন আতঙ্কে। টাইম লিখছে, ইরানের এই মিসাইল হামলার পর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ইরানের কণ্ঠে ছিল অনন্য আত্মবিশ্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রতিটি বোমার বদলে একটি মিসাইল পাঠিয়েছি। সম্মানহানির জবাব এমনভাবে দেওয়া হয়। এই মনোভাব এখন কেবল এক দেশের সীমা ছাড়িয়ে গোটা মুসলিম বিশ্বে আলোড়ন তুলেছে। পাকিস্তান, লেবানন, ইরাক, যেখানে মুসলমানরা যুগ যুগ ধরে নিপীড়নের মুখে মুখ বুঝে থেকেছে, সেখানে ইরানের আঘাত যেন এক মুক্তির বার্তা। এই হামলার পর সৌদি সীমান্তে হুতি বিদ্রোহীরা ড্রোন পাঠিয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বাহিনী উচ্চ প্রস্তুতিতে। একটি অদৃশ্য ঘড়ি যেন টিকটক করে চলেছে, যার প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে কূটনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতি। বিশ্ববাসী এখন চুপচাপ তাকিয়ে আছে। আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? তারা কি পাল্টা আঘাত করবে, নাকি মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেবে তাদের প্রভাব? সবচেয়ে শক্তিশালী অংশ ছিল খামেনির শেষ বার্তা। তিনি বলেন, আমার শরীর মরতে পারে, কিন্তু এই জাতিকে মাথা নোয়াতে দেব না। যদি আমি না থাকি, তোমরা লড়বে। আত্মমর্যাদা কাউকে দিয়ে পাওয়া যায় না, সেটা ছিনিয়ে আনতে হয়। এই কথাগুলো কেবল ভাষণ নয়, যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেঁথে দেওয়া তলোয়ার। আয়াতুল্লাহ খামেনি যখন আল উদেইদ ঘাঁটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন, তখন তিনি কেবল একজন রাজনীতিক ছিলেন না, তিনি হয়ে উঠছেন একজন শহীদের মতো, একজন আত্মত্যাগী নেতার মতো। তার সামনে হয়তো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা ছিল, কিন্তু ড্রোন হামলার হুমকি, তবুও তিনি সই করেন, কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন। আজকের এই ক্ষণ শুধু ইরানের নয়, একটি গোটা মুসলিম জাহানের জন্য এক নতুন বার্তা। পশ্চিমা শক্তি এতদিন যে মানসিক দখল বজায় রেখেছিল, আজ তার চ্যালেঞ্জের মুখে। ইতিহাসের বইয়ের হয়তো লেখা হবে 2025 সালে পারস্য আবার জেগে উঠেছিল, আর সেই জাগরণে ছিল সম্মান, আত্মত্যাগ, আর ছিল একটি জাতির সাহস। আর সাথে আছি আমরা আই রাইটার।